আমরা বাংলাদেশকে নিয়ে ভাবছি না। বাংলাদেশ এবং আমাদের খেলায় সবসময় আমরাই ফেভারিট। তবুও বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নেই, কিন্তু তবুও আমরা বাংলাদেশকে ছোট করেই দেখব। ভুল করে এবার এশিয়া কাপে আমরা একটু হেরেছি, কিন্তু আমরা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলেছিলাম। সো আমরা সবসময় সেরা দল। বাংলাদেশের সাথে 10টি উইকেট আমি একাই নিতে পারি, কিন্তু মনে করেন দলের বাকি অন্য প্লেয়াররা কান্নাকাটি করবে, ভাই আমি উইকেট পাই নাই, ভাই আমি উইকেট পাই নাই। তাই মনে করেন আমি একটু কম নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের বোলারদের নিয়ে কি প্ল্যান করলেন? আরে ধুরু, বাংলাদেশি বলারদের নিয়ে আবার কোনো প্ল্যান করা লাগে নাকি? আমাদের গুরবাজ, সাদিকুল্লাহ আতাল, আমাদের ইব্রাহিম জাদরা নামবে আর ছয় মারবে, নামবে আর ছয় মারবে। এবং আমি তো আছি নলুক শট সহ নলুক রিভিউয়েরও জনক। আমি বিশ্বের ছেড়া অলরাউন্ডার। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আপনি বিশ্ব সেরা অলরাউন্ডার। এই সেই রশিদ খান, নবী কাকু আর গুরবাজ কইরে তাসকিন ভাই, ওইগুলোরে তো টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাইতেছে না। আরে খুঁজে না পাওয়া গেলে হবে, দেখ দেখ ভালো করে খোঁজ। আরে ভাই, আমার তো মনে হয় ওরা চোরাই পথে টেকনাফ দিয়ে তেতুলিয়া দিয়ে ঘুরে বিদেশ চলে গিয়েছে। যেখানেই যাক খুঁজে নিয়ে আসতে হবে তোকে, যা খুঁজে নিয়ে আই। ওই রশিদ, বাসাতে বেরো। না আমি যাবো না, বাসাতে বেরো কইতেছি। তুই আসবি, তোর ঘাড়ও আসবে। আমার ঘাড় গেলে যাবে, আমি যাব না। তুই কেন? তোর বাবা আসলে আমাকে নিয়ে যেতে পারবে না। আমার বাবাকে লাগবে না, আমি নিয়ে যাবো তোকে। ওই তাসকিন, ছাড় 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 ছাড়, আমার লোক খুলে গেল, ছাড় ছাড় ছাড়। আমি যাবো না, ছাড় আমারে, ছাড়। খুলে গেল কিন্তু দিচ্ছে কিন্তু জায়গা নাই, খুলে গেল। ভাই হালাই তো আসতে চাইতেছে না। চট থাপড় যদি 2-3টা লাগে তো দিয়া নিয়ে আই। ওকে বস, ঠিক আছে, দেখতেছি ব্যাপারটা। আমি গিয়া কি করবো? আমি যাবো না। আমি পারমিশন নিয়ে আসছি, তোরে মাইরা ধরে হইলেও নিয়ে যাবো। আমি যাবো না। মন্দির পুত, তুই যাবি? হালার পো, চল শালা, চল। এই শালার পুত শালা, এই এই তুই ঠুকছি দাও কেন? এই না না ভাই, আমি কখন টিকছু দিলাম ভাই? আমি কিছু কই নাই ভাই। হ্যাঁ তো তারপরে বলো বাতিজা রশিদ। ভাই মনে করেন যে আপনারা যদি ম্যাচ দুটো না জিতেন, তাহলে ম্যাচ দুটো অবশ্যই আমরাই জিততাম। বাহ, হোয়াট এ লজিক। তার মানে আমরা এটাও বলতে পারি এশিয়া কাপ যদি ইন্ডিয়া না জিততো তাহলে এশিয়া কাপ আমরাই জিততাম। হ্যাঁ ভাই, সেটাই সেটাই। এক থাপ্পড়ে কান গরম করে দেবো বিয়াদব। ফাও কথা বলার জায়গা পাস না? আর সেই নবী কাউকে আছে নাকি? আল্লাহর প্রতি কয় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে সবসময় আফগানিস্তানই ফেভারিট। আল্লাহর প্রতি এমন ভাব নিতেছে যেন ওর টিম ইংল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার মতো হার্ড। দেখেন ভাই, হাইরা যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশের সাথে আমরাই ফেভারিট। হ্যাঁ, হারার দিক থেকে ফেভারিট। ভাই সে যে দিক থেকেই হোক আমরা তো ফেভারিট। হ্যাঁ তো তোমরা সব দিক থেকে ফেভারিটই থাকো, আর আমরা তোমাদেরকে বাংলা ওয়াশ করে তোমাদেরকে বাসায় পাঠিয়ে দেবো। তো সিরিজ আমরা অলরেডি জিতে গিয়েছি এবং আরেকটা ম্যাচ বাকি আছে। এই ম্যাচটাও আফগানিস্তানকে হারিয়ে আমরা বাংলা ওয়াশ করে টি-20 সিরিজ বাংলাদেশে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশের এই সিরিজের খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আরও এমন মজাদার ফানি ডাবিং ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। এই তাসকিন, বাকিটা তুই বল। হ্যাঁ ভাই, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার বন্ধুদের মাঝে, এবং ফলো এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটির। এবং এমন আরও মজার মজার ফানি কন্টেন্ট পেতে এখনই ভিজিট করুন আমাদের চ্যানেলটি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।